তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব টেক। তো বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবের ভিডিও বানাও, ভিডিও বানানোর পরে তোমাদের যে ভিডিওটা তোমরা বানাচ্ছ সেই ভিডিওতে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা দরকার। কারণ তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো, তাহলে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে যায়। কারণ শুধু নর্মাল ভিডিও অডিয়েন্সদের দেখতে অতটা ভালো লাগে না। তুমি যদি তোমার ভিডিওতে একটা ইউনিক বা একটু ভালো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো, তখন তোমার ওই যে ভিডিওটা আছে সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন খুব বেড়ে যায়। মানে অডিয়েন্স তোমার ভিডিওতে অনেকক্ষণ থাকে এবং তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিও এই অডিয়েন্স রিটেনশনটাও অনেকটা বাড়ে। এর কারণে তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও অনেক বেশি থাকে। বন্ধুরা, আজকের ভিডিও আমি তোমাদের বলবো যে তোমরা ফ্রি কপিরাইট মিউজিক যেগুলো আছে সেগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে। আর বন্ধুরা, কপিরাইট ফ্রি শুধু মিউজিক নয়, এখান থেকে তোমরা সাউন্ড ইফেক্টও ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখে নেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, এখানে একটা প্রবলেম আছে। যদি তোমরা ঠিকঠাক কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড না করো, তাহলে পরবর্তীকালে তোমরা যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওতে তোমাদের কপিরাইট স্ট্রাইক আসতে পারে। কারণ এখন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তোমরা যে ভিডিওটা বানিয়েছো ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ইউজও করেছো ইউটিউব থেকে ডাউনলোড করে ইউজ করার পরে তোমরা এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছো। ভিডিও বানানোর পরে যখন তোমরা তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করছো, আপলোড করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। বন্ধুরা, তোমাদের যে চ্যানেল তোমরা যে ভিডিওটায় কপিরাইট স্ট্রাইক এসেছে, তো কপিরাইট স্ট্রাইক এলে কি হবে? প্রথমত বন্ধুরা, তোমাদের যে ভিডিওটা তোমরা আপলোড করছো সেই ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আছে, তোমাদের যে আর্নিংটা হবে ওই ভিডিওটা থেকে, সেই ভিডিওর 50% যে ওনার আছে কপিরাইট স্ট্রাইকের, সে 50% পাবে। আর দ্বিতীয়, পরবর্তীকালে প্রায় 1-1.5 বছর পরে বা 6 মাস 7 মাস পরে তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আসতে পারে। এর ফলে তোমার যে চ্যানেলটা আছে, যদি তোমার চ্যানেলে 3টের বেশি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ডিলিট বা টার্মিনেটও হয়ে যেতে পারে। তোমার যদি চ্যানেলে আর্নিং পাও তখনও টার্মিনেট হয়ে যাবে, আর যদি তোমার চ্যানেলে আর্নিং নাও পাও তখনও তোমার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে বা ডিলিট করে দেবে। তো বন্ধুরা, তোমরা এই কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো যে তোমরা কোথা থেকে ফ্রিতে, মানে খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নিতে পারবে। আর বন্ধুরা, এই মিউজিকগুলো যেগুলো আমি তোমাদের দেখাবো সেগুলো ইউটিউব নিজে তোমাদের প্রোভাইড করছে, মানে ইউটিউব সবাইকেই প্রোভাইড করছে। ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বা অন্যান্য যেসব ক্রিয়েটাররা আছে তাদের জন্যই ইউটিউব নিজস্ব একটা প্ল্যাটফর্ম বানিয়েছে, যেখানে নিজেই কিছু মিউজিক প্রোভাইড করে, যেমন সাউন্ড ইফেক্ট প্রোভাইড করে, অনেক কিছুই প্রোভাইড করে। সেগুলো আমরা অনেকেই জানি না যে কোথা থেকে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে সেই মিউজিকগুলো বা সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করতে পারবে। আর বন্ধুরা, এগুলো তোমরা যদি ডাউনলোড করার পরে তোমার ভিডিওতে তোমরা ইউজ করো, কোনোদিন তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ভিডিওতে স্ট্রাইক আসবে না, আর কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, কোনো ওয়ার্নিং স্ট্রাইকও আসবে না। কিন্তু বন্ধুরা, তোমরা যদি ইউটিউব থেকে ডাউনলোড করে তোমার ইউটিউবের যে চ্যানেল আছে সেই চ্যানেল যদি ভিডিওতে ইউজ করো, তখন পরবর্তীকালে তোমার চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে, কপিরাইট স্ট্রাইকও আসতে পারে, চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কোনো রিস্ক না নিয়ে তোমরা ইউটিউবের যে লাইব্রেরি আছে সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের ফোনের যে ব্রাউজার আছে, যে কোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করে নেবে। আমি যেমন ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা সার্চে চলে যাবে। আমার এখানে সার্চ করা আছে ওয়াইটি স্টুডিও লগ ইন বা ইউটিউব স্টুডিও লগ ইন। তো বন্ধুরা, সার্চ করার পরে দেখবে এখানে একটা লগ ইনের অপশন আছে। তো বন্ধুরা, তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পরে দেখবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেখবে তোমাদের এই যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো একটা ব্রাউজার, সেই ব্রাউজারে তোমাদের এখানটায় তোমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, লগ ইন হওয়ার পরে বাঁদিকে দেখো আমি একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো এই যে মিউজিকের চিহ্নটা আছে, তো বন্ধুরা মিউজিকের চিহ্নে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখতে পাবে এখানে প্রচুর মিউজিক চলে আসবে। তোমাদের এখানে টাইটেল আছে, তো এখান থেকে তোমরা যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারবে। আর বন্ধুরা, নিচের দিকে দেখবে রো পার পেজের একটা অপশন আছে। তো এখানে চলে যাবে, এখানে অ্যারোতে ক্লিক করে এখানে 100 রো সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, 100 রো সিলেক্ট করলে তো বন্ধুরা এখানটায় দেখতে পাবে যে 100টা মিউজিক চলে আসবে। এখান থেকে বন্ধুরা তোমাদের যে মিউজিকটা ভালো লাগবে সেই মিউজিকটা তোমরা এখান থেকে প্লে করে নেবে। প্লে করার পরে তোমরা ডান দিকে ওই মিউজিকটায় ক্লিক করার পরে দেখবে ডান দিকে একটা ডাউনলোডের অপশন আছে। তো বন্ধুরা, ডান দিকে ডাউনলোডের অপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই ডাউনলোডের অপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি এখান থেকে তোমাদের যে কোনো একটা প্লে করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্লে করবে, তারপর কিভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের এখানে যে কোনো একটা প্লেতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো প্লে হওয়া স্টার্ট হয়ে গেছে। আরও একটা প্লে করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পেলে এখান
এখান দিয়ে প্লে হয়ে গেল। এরকমভাবে প্লে করে করে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেখানটা এখান দিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য ডান দিকে দেখো একটা ডাউনলোডের অপশন আছে, তো ডাউনলোডের অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে এটাকে ইউজও করতে পারবে। তোমাদের গ্যালারিতে চলে গেছে, গ্যালারি থেকে বা তোমাদের যে ফাইল আছে ফাইলে চলে গেছে, তো সেখান থেকে নিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারবে। এবারে বন্ধুরা সাউন্ড ইফেক্ট, তো বন্ধুরা এখানে দেখো উপরে একটা সাউন্ড ইফেক্টেরও অপশন আছে। তো বন্ধুরা এখানে দেখো এই সাউন্ড ইফেক্ট থেকে তোমরা সাউন্ড ইফেক্টও নিয়ে ইউজ করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখো প্রচুর সাউন্ড ইফেক্ট আছে, তোমরা এখান থেকে যা ইচ্ছা সাউন্ড ইফেক্টও নিয়ে ইউজ করে নিতে পারবে। তো বন্ধুরা এখান থেকে তো যদি তোমরা তোমাদের এই যে সাউন্ড ইফেক্ট বা মিউজিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউজ করো, তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কোনোদিন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কোনো কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই তোমাদের চ্যানেলে আসবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।